কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় বড় মৌসুমের পাকা ধান ঘরে তুলতে দুশ্চিন্তা বাড়ছে কৃষকেরা। আর বৃষ্টি উপেক্ষা করেই মাঠে ধান কাটছেন কৃষকরা। এই নিয়ে বিস্তারিত জানাতে এবারে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, একটু জানাবেন যে ধান কাটতে কি ধরনের সমস্যায় পড়ছেন কৃষক? লাইবা মূলত বোরো ধানটাই কিন্তু একেবারে কৃষকের স্বপ্ন এবং সারা বছরের খাবার থেকে শুরু করে তার পরিবারের চাহিদা কিন্তু মেটায়। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিনের কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাত, একেবারে দুশ্চিন্তা তো বাড়ছে। আমরা ময়মনসিংহের প্রত্যন্ত একটি গ্রাম একেবারে ফুলবাড়িয়ার লক্ষ্মীপুর বিলে রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি হাঁটু জল পানির ভিতরে ফুলচান কৃষক একেবারে তার যে জমি, সেই জমির ধান কাটছেন। তার সঙ্গে যারা কৃষক রয়েছেন তাদেরকে নিয়ে এই মুহূর্তে কিন্তু আসলে মাঠ ভরা কিন্তু পাকা ধান দেখছি আমরা। কিন্তু এই পাকা ধানগুলো নষ্ট হচ্ছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধানগুলো। বিশেষ করে এই সময়ের যে 99, 79, 88 যে ধানগুলো রয়েছে, এই ধানগুলো কিন্তু একটু আগাম জাতের, সেগুলো কিন্তু পেকে যাচ্ছে। এই পেকে দেওয়া ধানগুলো দ্রুত সময়ের মধ্যে যদি কর্তন করা না হয় তাহলে বৃষ্টিতে কিন্তু ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ধানের যে আটিগুলো সেগুলো কিন্তু পানির উপরে রেখে দেওয়া হয়েছে এবং এখন যদি রোদ না আসে তাহলে এই ধানগুলোও কিন্তু আসলে শুকানো যাবে না, বা এগুলো মাড়াই করতে হবে। মাড়াই করার পর শুকানো বা সিদ্ধর কাজগুলো রয়েছে। যেটা আরো একটা বড় সমস্যা দেখা দিচ্ছে যে ডিজেলের যে সমস্যার ঘাটতি থাকার কারণে কিন্তু যে মারাই যে কলগুলো সেগুলো কিন্তু 200 টাকা থেকে 400 টাকা পর্যন্ত দ্বিগুণ দাম দিয়েও কিন্তু মারাই কলগুলো পাওয়া যাচ্ছে না। তেল সংকট, কৃষি বিভাগ যেটা জানাচ্ছিলেন 13টি যে উপজেলা রয়েছে ফুলবাড়িয়া সহ গৌরীপুর, ত্রিশাল, নান্দাইল, ভালুকা, হালুয়াঘাট, যে প্রত্যন্ত যে উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যে কৃষকদের যে ফুয়েল কার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় 10 থেকে 15% বেশি কিন্তু কৃষকরা তেল পাচ্ছে না। যে মারাই কল বা সেচ কাজের জন্য যে তেলগুলো দরকার সেগুলো কিন্তু অনেকটা ঘাটতি পড়ছে, দামও কিন্তু বেশি নিচ্ছে, যার কারণে অর্থাৎ কৃষকরা যে বলছে এবার কিন্তু উৎপাদন খরচ তো তাদের দ্বিগুণ হচ্ছেই, পাশাপাশি এই যে ভেজা ধানগুলো যে তারা শুকাবেন তার কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ আবহাওয়া যদি ঠিক না হয় তাহলে ব্যাপক কিন্তু যে ধানের যে লক্ষ্যমাত্রা, অর্থাৎ ময়মনসিংহ জেলায় যে এবার কৃষি বিভাগ যেটা বলছেন যে 1,63,540 হেক্টর জমিতে যে তাদের বড় আবাদ হয়েছে সেগুলো লক্ষ্যমাত্রা পূরণ করতে কিন্তু বেশ একটা হিমশিম খেতে হবে। অর্থাৎ আবহাওয়ার যে পূর্বাভাস সেটি কিন্তু খুব একটা ভালো লক্ষণ দেখতে পাচ্ছি না। এই পানি উপেক্ষা করে আমরা বিভিন্ন যে সদরের যে আমরা সকালবেলা সদরের যে ভেকি বিল রয়েছে, এই লক্ষ্মীপুরের বিল, তারপরে বিভিন্ন যে বিলগুলো সামনে পড়েছে সেগুলো আমরা দেখেছি পাকা ধানগুলো পেকে আছে। কৃষকরা অনেক জায়গায় কাটছেন, অনেক জায়গায় পাকা রাস্তায় কোনোভাবে টিবি করে রেখে দিয়েছেন যে ধানগুলো কোনোভাবে যদি আসলে রক্ষা পায়, কিন্তু আবহাওয়ার দিকে তাকিয়ে আছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পানি উপেক্ষা করে কৃষকরা এই ধানগুলো কোনোভাবে যে পাকা ধানগুলো তারা কেটে কোনোভাবে বাড়িতে নেওয়ার চেষ্টা করছেন এবং আশায় বুক বেঁধে আছেন যদি পরিবেশটা অর্থাৎ যদি বৈরী আবহাওয়াটা একটু ভালো হয় তাহলে হয়তো বা কিছু ধান তারা নিতে পারবে। অর্থাৎ ময়মনসিংহের যে 13টি উপজেলা রয়েছে এদিকে প্রচণ্ড লোডশেডিংয়ের কারণে কিন্তু যে মারাই যে বিশেষ করে যে মিলগুলো রয়েছে সেগুলো কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে দেখা গেছে যে একটা কৃষিক্ষেত্রে এই কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের কারণে এই বড় মৌসুমটা কৃষকদের জন্য একেবারে খুব বাজে একটা অবস্থায় তৈরি হয়েছে। লাইবা, এই ছিল আমার কাছে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।